বাংলার রাজনীতি এই মুহূর্তে দ্বিখণ্ডিত। না, একে বাইনারি বলে উড়িয়ে দিলে হবে না, এটিও একটি এজেন্ডা। বস্তুত যিনি বাইনারি বলে এটিকে দাগিয়ে দিচ্ছেন সেটিও একটি এজেন্ডা। যে দুই খণ্ডন হয়েছে তার একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি। তার বাইরে তৃতীয় বা চতুর্থ শক্তি উঠে আসার জায়গা কিন্তু এই দুই দল তৈরি হতে দেয়নি, অথবা দিচ্ছে না। ঠিক এখানেই খেলা। আসলে 2026 সালের নির্বাচন নিয়ে বলতে গেলে 2021 টানতেই হবে, বিশেষ করে তৃণমূল এবং বিজেপির প্রচারের এজেন্ডা, যা আদতে বদলেও বদলায়নি, শুধু এক হাত থেকে অন্য হাতে গিয়েছে মাত্র। নাকি মমতার পথেই শেষ পর্যন্ত হাঁটতে হলো বিজেপিকে, যেখানে একের পর এক মন্দির তৈরি করতে উঠে পড়ে লেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপি তাদের ইস্তেহারে জোর দিচ্ছেন মেয়েদের প্রতি মাসে ৩,০০০ টাকা এবং বেকার ভাতা, যতদিন না কোনো যুবক চাকরি পাচ্ছেন। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক নির্বাচনের মুখে লক্ষ্মীর ভাণ্ডার কার্যকর করে মহিলাদের বিপুল ভোট টেনেছিলেন। শুধু তাই নয়, হিন্দু ভোটও বিজেপির চেয়ে বেশি পেয়েছিল। সেই বছর কিন্তু বিজেপি ভাতায় জোর দেয়নি, বরং মন্দির, জয় শ্রীরাম স্লোগানেই ভোট বৈতরণী পার করতে চেয়েছিল। তাতে কতটা সফল হয়েছিল তা তো রেজাল্টই বলেছে। 21-এ বিজেপির যে ইস্তেহার বাংলার জন্য প্রকাশ করেছিল, যার পোশাকি নাম ছিল সংকল্পপত্র, সেই ইস্তেহারে ভাতা নিয়ে তেমন কোনো ঘোষণা ছিল না। ক্ষমতায় আসার পর প্রথম ক্যাবিনেটেই সিএএ কার্যকর করা হবে। সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত, সমস্ত সরকারি চাকরিতে 33% সংরক্ষণ, পিএম কিষাণ প্রকল্পের আওতায় কৃষকদের বছরে 10,000 টাকা করে দেওয়া হবে। নতুন জাতীয় শিক্ষানীতি কার্যকর, প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ভাষা বাধ্যতামূলক এবং বিশ্বমানের স্বাস্থ্য পরিকাঠামো। কলকাতার রূপান্তরের জন্য 22,000 কোটি টাকার পরিকল্পনা, কৃষকদের জন্য 5,000 কোটি টাকার বিশেষ তহবিল, সরকারি কর্মচারীদের জন্য 7ম বেতন কমিশন কার্যকর করা, ভারত বাংলাদেশ সীমান্ত সিল করে অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করা। এবার আসা যাক 2026 সালের ইস্তেহারে। এখানেই টুইস্ট। কম বেশি একই রয়েছে, কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার যোগ হয়েছে। শুধু যোগই হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারে 1,500 দিচ্ছেন। বিজেপির প্রতিশ্রুতি তারা ক্ষমতায় এলে 3,000 টাকা করে দেবে, অর্থাৎ দ্বিগুণ বেশি। এবং এই 3,000 টাকায় বারবার জোর দিচ্ছে বিজেপি। অর্থাৎ বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের যে হিট ফর্মুলা তা কাজে লাগাতে মরিয়া গেরুয়া শিবির। এবারে আসা যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজিতে। তার কাছে লক্ষ্মীর ভাণ্ডারই ছিল, বিজেপির কাছে ছিল মন্দির, রাজনীতি বা হিন্দুত্বের রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় 26-এ টার্গেট করলেন সেই হিন্দুত্ব এবং মন্দিরের রাজনীতিকেও, যার নির্যাস দীঘায় জগন্নাথ মন্দির, শিলিগুড়িতে মহাকাল মন্দিরের ঘোষণা, কলকাতার নিউ টাউনে দুর্গা মন্দির। তার সঙ্গেই ভাতা রাজনীতির অতীতের অস্ত্র তো রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে 1,500 করার পাশাপাশি 1,500 টাকা করে বেকার ভাতাও যোগ হয়েছে 26-এ। এখন প্রশ্ন হচ্ছে, বিজেপি কি মুখ্যমন্ত্রীর ট্র্যাপে পা দিল? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ এই প্রশ্নও তুলছে। হাই নিউজ নেটওয়ার্ক।